সুগন্ধি ধান হিসেবে বাদশাভোগ ধানের নাম যথেষ্টই রয়েছে, আর যার কারণে এর বাজার মূল্য যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে এই ধান চাষ করবার জন্য উৎসাহ যোগাচ্ছে কৃষি দপ্তর, যার কারণে পশ্চিম মেদিনীপুরে দাসপুর ২ নম্বর ব্লকের কৃষি বিভাগের উদ্যোগে RKVY বা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে এই ব্লক এলাকায় কৃষি প্রদর্শনী ক্ষেত্র তৈরি করা হয় ২০২৫-২৬ অর্থবর্ষে। কৃষি দপ্তর থেকে উন্নত মানের বাদশাভোগ ধানের বীজ যেমন দেওয়া হয়েছিল, পাশাপাশি দেওয়া হয়েছিল ঔষধপত্র। দাসপুর ২ নম্বর ব্লকে ৫০ হেক্টর জমিতে এই চাষ হয়। এই ব্লকের খুকুরদহ, জগন্নাথপুর, শ্রীপুর মৌজার প্রায় ২৪৭ জন কৃষক বন্ধুরা এই সুগন্ধি ধানের চাষ করেন। কৃষক বন্ধুরা জানান, প্রথম এই বাদশাভোগ ধানের চাষ করে তারা রীতিমতোই খুশি। বাজারে যথেষ্ট চাহিদা থাকার কারণে এর বাজার মূল্য বেশি পাবেন বলে আশা করেন তারা। তবে পরবর্তীতে যদি কৃষি দপ্তর তাদের সহায়তা করে এই বাদশাভোগ ধান চাষে, তাহলে আবারও তারা চাষ করবেন আরো বেশি পরিমাণে। সব মিলিয়ে RKVY স্কিমে এই চাষ করিয়ে কৃষি দপ্তর যেমন খুশি, পাশাপাশি কৃষক বন্ধুরাও খুশি এই বাদশাভোগ ধানের চাষ করে। আপনি কি ধান চাষ করেছিলেন? বাদশাভোগ। বীজটা কোথা থেকে পেয়েছিলেন? কৃষি দপ্তর। তো আপনার তো ধান কেমন হয়েছে? ধান মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। কোনো সমস্যা হয়নি তো? না। সমস্যা কিছু ছিল না? না, এটা জলচাপ না হলে আর একটু ভালো হতো। কৃষি দপ্তর থেকে বিনা পয়সা সব পেয়েছিলেন? হ্যাঁ, বিনা পয়সা। আচ্ছা, এখন তো ধান কাটা হয়েছে আপনাদের? কাটা হয়ে। এর আগে বেশ কয়েকদিন চাষ করতে, তাই তো? হ্যাঁ, বেশ কিছু। আমরা 2025-26 বর্ষে অ্যারোমেট্রিক রাইস চাষ করেছিলাম RKVY স্কিমে। এখানে 50 হেক্টর অ্যারোমেট্রিক রাইসের চাষ হয়েছিল। এক রপ্তে খুকুরদা, জগন্নাথপুর, শ্রীপুর এই সকল মৌজাগুলো নিয়ে এখানে চাষির সংখ্যা ছিল 247 জন। যাই হোক, আমরা চাষ করেছিলাম। এবছর অতিরিক্ত বৃষ্টির জন্য একটু ফলন কম, তাতেও প্রায় ফলন ভালো হয়েছে এবং চাষিরা খুবই আশাবাদী যে এই ধরনের যদি চাষ হয় তারা বাণিজ্যিকভাবে অনেকটা লাভবান হবে, কারণ এখানে চালের দাম বা ধানের দাম অনেকটাই বেশি। এই কারণে এই ধরনের চাষ করলে চাষিরা অর্থনৈতিকভাবে প্রচুর লাভবান হয়।